আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। এই জেদেই এতটা পথ পাড়ি দিয়েছেন এবং এখনো দিয়ে যাচ্ছেন কানু দত্ত, কুমিল্লার মানুষ যাকে আদর করে ডাকে মামা। কানু দত্তের কাছে অতি প্রিয় ডাক এটি। মানুষকে অপার ভালোবেসে জয় করে নিয়েছেন মানুষের এই অঢেল ভালোবাসা, আর এ কারণেই অতিক্রম করতে পেরেছেন কঠিন অনেক পথ। এ পর্যন্ত তিনি সৎকার করেছেন প্রায় 16টি মৃতদেহ। শুধু মৃতদেহ সৎকার করলে হয়তো এত বড় হয়ে উঠতেন না কানু দত্ত। সকলের মনে সুবিশাল স্থানও করে নিতে পারতেন না পাকাপাকি ভাবে। সব দেহকে তিনি অতি আদরে স্নান করান, তা সে যে অবস্থাতেই সব দেহ তার কাছে এসে পৌঁছাক না কেন। শুধু সব দেহই নয়, স্নান ঘরটিও তিনি পরম যতনে ধোয়া মোছা করেন। এই অমায়িক আচরণই তাকে মানুষের চোখে করে তুলেছে অনেক বড়। ওনার এই কাজটা এত সুন্দর বা এত ভালো, সেটা আপনাকে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমরা তৃতীয় আর কানু দত্ত কোনোদিন পাবো না। এই কানু দত্ত চলে গেলে এই কাজ করার মতো আর কোনো কানু দত্ত আমরা আর পাবো না ভবিষ্যতে। আমাদের মন হইতেছে আমাদের কর্মীদের, আমরা বুঝতেছি এটা। এখন দাদা আছে, আমাদের দাদার উপরে যে আমরা সব চোখ পার করে দিতেছি, আমরা দাদার সাথে কাজ করতেছি, কিন্তু দেখা যাচ্ছে আমরা অনেক সময় দাদাই যদি কোনো কাজে বাড়িতে চলে যায় বা চিটাগাঙে বা ঢাকাতে মেয়ের এখানে চলে যায়, একটা ডেড বডি আসলে আমরা কাজ করতে একটু হিমশিম খেয়ে যাই, কেননা দাদা নাই, আমরা কাজ করতে খুব কষ্ট হয়। দাদা থাকলে আমাদের সব ভালো, কাজ করতে আমাদের খুশি লাগে। এই যে সৎকার সঙ্গ দাদাই করছে, এটার জন্য ওনারে আমরা এত ভালো মনে করি কুমিল্লার মানুষ বা বাইরের মানুষ। সুচিতার প্রবাহ যেন অতিশয় দুর্বল, তা না হলে সুচিতার পরশে কেন আজও চণ্ডাল পবিত্র হয় না, বরং চণ্ডালের পরশে অন্য সবকিছুই হয়ে যায় অপবিত্র। তাহলে চণ্ডালের অসুচিতার তীব্রতাই কি বেশি? এই জীবন বোধি সমৃদ্ধ করেছে কানু দত্তকে। মানুষকে নিঃস্বার্থভাবে মন প্রাণ দিয়ে ভালোবাসতে শিখিয়েছে। সবার উপরে মানুষই তার কাছে সত্য। সেই মানুষের জন্য নিবেদিত তার কর্মপথ। মৃত্যুর পরে শেষ যজ্ঞটা যেটা হয়, অন্ত মানে শেষ, ইষ্টি মানে যজ্ঞ, এটাকে অন্ত্যেষ্টি ক্রিয়া বলে। এটা হলো মহাযজ্ঞ। এই যজ্ঞতে যারা সামিল হয়, আমি যা আমার জীবন দিয়ে যা আমি বুঝতে পেরেছি, এর চেয়ে বড় কাজ আর বোধ হতে পারে না। মানুষ জীবনের শেষ যজ্ঞ হচ্ছে এই মহাযজ্ঞ, অন্ত্যেষ্টি ক্রিয়া, যেটা আমরা সবার ভাইদের নিয়ে যেটা আমি করছি। ওই একটা আত্মতৃপ্তি লাভ করলাম, একটা ভালো কাজ, সঙ্গের ভাইদের নিয়ে একটা ভালো কাজ করলাম, এই একটা আত্মতৃপ্তি। কানু দত্ত 1934 সালে ফেনী জেলা সদরের বাহারিপুরে জন্মগ্রহণ করেন। ফেনী জিএ একাডেমি থেকে এসএসসি এবং কলকাতা থেকে আইএ পাশ করেন। দেশে ফিরে পোস্টাল ক্লার্ক হিসেবে চাকরি শুরু করেন। 1960 সালে কুমিল্লায় চাকরিরত অবস্থায় হিন্দু শবদেহ সৎকারের একটি ব্রত গ্রহণ করেন। বেয়ারিশ লাশ সহ যে কোনো শবদেহ তিনি বিনা খরচে সৎকার করেন। কেউ টাকা দিলে তা ব্যবহার করেন শ্মশানের উন্নয়নের কাজে। কানু দত্তের নিঃস্বার্থ কাজের স্বীকৃতি স্বরূপ 96 সালে কুমিল্লা ফাউন্ডেশন সমাজসেবা স্বর্ণপদক এবং একই বছরে কুমিল্লা লায়ন্স ক্লাব সমাজসেবা স্বীকৃতি সনদ পেয়েছেন। একমাত্র ছেলেকেও নিজের হাতে সৎকার করেছেন তিনি। ছেলের শেষ ইচ্ছে না মেনে পারেননি তিনি। অন্যদের বেলায় যে ভক্তি করে তিনি চিতায় তোলেন, ছেলের বেলাতেও অবিচলিত থেকেছেন তিনি। মৃতের শেষকৃত্য করেছেন নিজের হাতে। ছেলেকে শেষ চুম্বনে পিতার সব ভালোবাসা উজাড় করে ঢেলে দিয়েছেন তিনি। ছেলেটা যাওয়ার পরের থেকে একটু খারাপ লাগতো আর কি। এত শূন্যের কাজ করি, আজকে আমার ঘর শূন্য হয়ে গেছে। আজকে আমি নাতি নাত করলে থাকলাম, আজকে আমার কাজ আমি সব করতে হইতেছে। হেডটা তো করো, হেডটা কোনো ইয়ে নাই, বাধা দিলে অনার করবে। আমি অনার বাধা দিই না, তাই ঠাকুর কতটুকু নিতে পারে আমার দেখতে পাচ্ছি। আগুনের পরশমণি দৃঢ়চেতা কোমল মনের এ মানুষটি শত সহস্র আগুনের শিখায় পুড়ে হয়ে উঠেছেন নিখাদ সোনা। এ জীবন পুণ্য